বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নাম ব্যবহার করে যদি কোনো কেউ অপরাধে যুক্ত হয় তাকে ধরে পুলিশে দিতে, তাকে বিচারের আওতায় আনতে, দেশের পরিচালিত আইনে তার বিচার হবে, তার শাস্তি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে, বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে গণতন্ত্রের প্রতি সম্মান রেখে গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য সকল আইন কানুন মেনে সমাজে সকল স্তরে কাজ করার জন্য। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে আইন লঙ্ঘন করে বিধি বহির্ভূতভাবে অন্যায় কাজে লিপ্ত হয়, বিএনপি তার দায় নেবে না এবং বিএনপিতে তাকে রাখা সম্ভব হবে না। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক এবং ঘোষণা অনুযায়ী বিএনপির অনেক নেতা কর্মীদেরকে দলের থেকে বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান। যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধে জড়িত হয়, দেশবাসীর প্রতি তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছেন, তাকে পুলিশে দেন, সে যেই হোক, অপরাধী কোনো দলের নয়, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবেন। দর্শক, সম্প্রতি দেখা যাচ্ছে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, 5ই আগস্টের পরে বিএনপির নাম ব্যবহার করে বিএনপি সেজে স্বৈরশাসকের দোসরদের সহযোগিতায় দেশের অস্থিরতা সৃষ্টি করছে, বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এই ব্যাপারে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে সতর্ক থাকতে হবে এবং সকল অপরাধীকে চিহ্নিত করে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো অপরাধের দায় বিএনপি নেবে না। বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক বিএনপি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সর্বাত্মক সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।